আজ থেকে ৩০০ বছর আগে বাংলায় যখন কোনো কেমিক্যালের রং ছিল না, কীভাবে দোল উৎসব পালন করা হতো জানেন? অ্যাকচুয়ালি বলতে গেলে বসন্তের পলাশ ফুল দিয়ে তৈরি করা হতো গাঢ় কমলা রং। ফুল ফুটিয়ে তা শুকনো করে গুঁড়ো করে প্রস্তুত করা হতো প্রাকৃতিক আবির। হলুদ রং তৈরি করার জন্য ব্যবহার করা হতো বিশুদ্ধ হলুদ। সেই হলুদের সঙ্গে ব্যবহার করা হতো চালের গুঁড়ো। তা দিয়ে তৈরি করা হতো সুন্দর উজ্জ্বল হলুদ রঙের আবির। এমনকি সবুজ রং তৈরি করার জন্য ব্যবহার করা হতো নিম পাতার রস। পিচকারিও ছিল সম্পূর্ণ আলাদা। রাজবাড়িতে, বড় বড় জমিদার বাড়িতে ছিল সোনা রূপার পিচকারি, আর গ্রাম বাংলার সাধারণ বাড়িতে ব্যবহার করা হতো নিজের হাতে গড়া বাঁশের পিচকারি। আর গ্রাম বাংলা থেকে শুরু করে আমাদের নবদ্বীপে ছিল এই দোল উৎসবের বিশেষ কেন্দ্রবিন্দু। এই দিনই জন্মগ্রহণ করেছিলেন শ্রী শ্রী চৈতন্যদেব। তাই আমাদের বাঙালিদের কাছে এই দিনটি মোস্ট ইম্পর্টেন্ট। আমার সঙ্গে একবার ভালোবেসে বলো, হরে কৃষ্ণা, রাধে রাধে।